ভারতে চলছে 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। এই নির্বাচনের প্রচারণার একেবারে শুরু থেকেই 400 আসন পার করার ডাক দিয়েছিল বিজেপি। যদিও ভোট গণনা শুরুর পর সময় যতই গড়িয়েছে, বিজেপির লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টি ততই ফিকে হয়ে এসেছে। ভারতের ক্ষমতাসীন এই দলটি এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। মূলত প্রাথমিক ভোট গণনায় মোদির ভূমিধস জয়ের আভাস মেলেনি। যদিও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কম বেশি 290টি আসনে এগিয়ে রয়েছে। বিবিসি বলছে, নরেন্দ্র মোদী যখন আপ কি বার 400 পার স্লোগান দিয়ে নির্বাচনের প্রচার শুরু করেছিলেন, তখন তিনি তার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য 400টিরও বেশি আসনে জয়ী হওয়ার লক্ষ্য দেখে রেখেছিলেন। সবচেয়ে আশাবাদী বুথ ফেরত জরিপও পূর্বাভাস দিয়েছিল তার জোট 400 আসনে জয়ী হবে। যাই হোক, প্রাথমিক ভোট গণনা থেকে ধারণা করা হচ্ছে নির্বাচনে বিরোধী মধ্য বামপন্থী ইন্ডিয়া জোটের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ভারতের 543 আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 272টি আসন। এনডিএ ওই পর্যন্ত পৌঁছাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে। দুই জোটের মধ্যে ব্যবধান প্রত্যাশার চেয়ে কমে আসছে বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে মাত্র 60 থেকে 70টি আসনের পার্থক্য দেখা যাচ্ছে। এবারের লোকসভা নির্বাচন গত 19 এপ্রিল শুরু হয়েছিল। 7 দফার ভোট গণনা শেষ হয় গত 1 জুন। এরপর মঙ্গলবার রাত 8টা থেকে শুরু হয় ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএমে পড়া ভোটের গণনা হয়। রাউন্ড যত এগোচ্ছে, এনডিএ জোট বনাম ইন্ডিয়ার লড়াই ততই জোরালো হচ্ছে। অবশ্য বিজেপি কখনোই 400 আসন পাবে না বলে দৃঢ় বিশ্বাস ছিল কংগ্রেসের। যদিও 4 দশক আগে তারাই 400 আসন পারের লক্ষ্য পূরণ করতে সফল হয়েছিল। 1984 সালের 31 অক্টোবর নিজের দেহরক্ষীর হাতে খুন হন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর সেই বছরই অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে 541টির মধ্যে 414টি আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হন ইন্দিরার ছেলে রাজীব গান্ধী।